আসসালামু আলাইকুম, আমি রিয়াদ 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 এডুকেশন ইউটিউব চ্যানেল পক্ষ থেকে তোমাদের জানাই স্বাগতম। তোমাদের এর আগে ভিডিওতে বলছি আমার ইউটিউব চ্যানেলে আবার তোমাদের পুনরায় ভিডিওগুলো আপলোড করব। পুনরায় তোমাদের অনার্সের ক্লাসগুলো আমি দেওয়ার চেষ্টা করব। বিবি এর মধ্যে যত হার্ড সাবজেক্ট আছে ধারাবাহিকভাবে আমি আজকে প্রথম ক্লাস নিচ্ছি। এর আগে হয়তো ওল্ড ভিডিওগুলো আছে। তো আজকে শুরু করার আগে আমি অনার্স দ্বিতীয় বর্ষের ম্যাথ সাবজেক্ট দিয়ে শুরু করবো এবং অনার্স ফার্স্ট ইয়ারের মধ্যে আছে অ্যাকাউন্টিং ডিপার্টমেন্ট এবং ম্যানেজমেন্ট ডিপার্টমেন্টের মধ্যে দ্বিতীয় বর্ষের মধ্যে ম্যাথ বিজনেস ম্যাথটা আছে। আজকে আমি ওটা দিয়ে তোমাদের শুরু করব। অবশ্যই ধারাবাহিকভাবে আমি প্রত্যেকটা ডিপার্টমেন্টের প্রত্যেকটা ইয়ারের ক্লাসগুলো নেওয়া শুরু করব খুব শীঘ্রই ধারাবাহিকভাবে। অবশ্যই তোমরা পাশে থাকবা এবং আমার চ্যানেলের সাথে থাকবা এবং লাইক কমেন্ট শেয়ার অবশ্যই তো করবা। সেই সাথে তোমাদের যত সমস্যা আছে এবং কোন ক্লাসের ভিডিওগুলো তোমাদের আগে দেওয়া প্রয়োজন সেটা অবশ্যই আমাকে জানাবা। আমি অবশ্যই ট্রাই করব তোমাদের মত অনুসারে, তোমাদের নিজের কমেন্ট অনুসারে তোমাদের মতে আমি ওই ক্লাসটা প্রথমে দেওয়ার চেষ্টা করব। সো আজকে কথা না বাড়িয়ে আমার ক্লাস শুরু করতে যাচ্ছি। সো বিজনেস ম্যাথের প্রথম যে অধ্যায়টা আছে সেটা নিয়ে আজকে বেসিক ধারণাটা দেব শুধুমাত্র, কারণ এই প্রথম অধ্যায় নাম্বার সিস্টেম বা সংখ্যা পদ্ধতি, এই অধ্যায়টাকে মূলত পরীক্ষার সময় অনেক যে কোয়েশ্চেনগুলো আসে সেগুলো নিয়ে আজকে বিস্তারিত বলবো এবং এই অধ্যায়ের ম্যাথগুলো কিভাবে সলিউশন করা যায় ইজি পদ্ধতিতে এবং কয়েকটা নিয়ম থাকলে আমরা কিভাবে প্রত্যেকটা অঙ্ক করতে পারি সেই জিনিসটা তোমাদের আজকে দেখাই দেব। সো এই নাম্বার অফ সিস্টেমটাকে খ পার্ট এবং গ পার্ট দুইটার মধ্যে থাকে, অনেক সময় দুইটার মধ্যে দিয়ে দেয়, যদি না দেয় অনেক সময় গ পার্ট বা খ পার্ট যে কোনো একটার মধ্যে মাস্ট থাকে, এটা কিন্তু কম্পালসারি থাকে। সো আজকে এই অধ্যায়ে শুধুমাত্র তোমাদের দেখাবো এক্সামের সময় কোন ম্যাথগুলো আসে, কোন ম্যাথগুলো স্বাভাবিকভাবে আসে সেগুলো আজকে বিস্তারিত তোমাদের জানাবো। সো এই অধ্যায়ের যে টোটাল 4টা নিয়ম আছে, এই অধ্যায়ে টোটাল 4টা নিয়ম, এই 4টা নিয়ম যদি তুমি জানো অবশ্যই তুমি এক্সামের মধ্যে এই নিয়মটাকে তুমি করতে পারবে। ঠিক আছে, এখানে 4টা নিয়ম আছে। ঠিক আছে, এখানে 4টা নিয়মের মধ্যে আমরা দেখতে পাই প্রথমে থাকে এখানে প্রমাণ করো, যে কোনো একটা সংখ্যা দেবে তোমাকে, ওটা একটা কি সংখ্যা, অমূলক সংখ্যা। প্রমাণ করো কি √2, আমি মনে করছি যে কোনো সংখ্যা থাকতে পারে, সেটা √2 √3 যা ইচ্ছা তা থাকতে পারে, ওটা একটা কি সংখ্যা, অমূলক সংখ্যা, এরকম কোয়েশ্চেন থাকে। ঠিক আছে, আর একটা অন্য নিয়ম কোয়েশ্চেন থাকে যে এটা কি বর্গমূল নির্ণয় করো, কি থাকতে পারে আমাদের বর্গমূল নির্ণয় করো। ঠিক আছে, যে কোনো একটা সংখ্যা দিছে তারপর ওটা কি বের করতে বলবে, আমাদের বর্গমূল নির্ণয় করতে বলবে। ঠিক আছে, সো আরেকটা আছে গণমূল নির্ণয় করো, আরেকটা আমাদের নির্ণয় করতে বলে গণমূল নির্ণয় করো। ঠিক আছে, শেষ পর্যায়ে আরেকটা আছে a প্লাস IB আকারে প্রকাশ করো, a প্লাস IB আকারে প্রকাশ করো। এই টোটাল 4টা পদ্ধতি আছে নাম্বার অফ সিস্টেমে। এই 4টা পদ্ধতি থেকে তোমাদের এক্সামের মধ্যে ম্যাথগুলো চলে আসে, এই 4টা থেকে খ বিভাগ এবং গ বিভাগের মধ্যে। সো আমি এখানে বেশ কিছু ম্যাথ তুলে ধরছি যেগুলো বিভিন্ন বোর্ড কোয়েশ্চেনের মধ্যে আছে, বিভিন্ন ডিপার্টমেন্ট এবং বিভিন্ন ইয়ারের মধ্যে আছে গুরুত্বপূর্ণ। এই ম্যাথ কতগুলো ম্যাথ আমি তুলে ধরছি, প্রত্যেকটা বুট এবং প্রত্যেকটা অংশ থেকে আমি মোটামুটি তুলে ধরছি। এই ম্যাথগুলো যদি তোমরা করো, তোমাদের যে কোনো অঙ্ক যদি আসে, তোমরা অবশ্যই নিঃসন্দেহে নির্ভুল ছাড়াই তোমরা অঙ্কগুলো সমাধান করতে পারবা। শুধুমাত্র কয়েকটা নিয়ম যদি তুমি ভালো করে অনুসরণ করো, অবশ্যই আমি আশাবাদী তোমরা অবশ্যই পারবা। যে কোনো অঙ্ক আসুক না কেন শুধুমাত্র এগুলো দেখলে হবে। ঠিক আছে, মূলত এই অঙ্কগুলো বারবার রিপিট হতে থাকে, প্রত্যেকটা বোর্ডে প্রত্যেকটা ডিপার্টমেন্টে বারবার এই অঙ্কগুলো রিপিট হতে থাকে। সো এই গুরুত্বপূর্ণ অঙ্কগুলো অবশ্যই তোমরা খাতার মধ্যে আগে নোট করে নাও, কি কি অঙ্ক দিচ্ছি একটু ভালো করে একটা নোট করে নিবা, যাতে তোমরা পরবর্তীতে আমি এই ম্যাথগুলো নিয়ে আমি যখন ভিডিও দেবো তখন তোমরা এই ম্যাথগুলো নোটের সাথে মিলিয়ে আনসারগুলো করে নিবা। সো আমি এখানে গুরুত্বপূর্ণ কয়েকটা দিচ্ছি, যেমন অমূলক সংখ্যা। কি সংখ্যা? অমূলক সংখ্যা। যেমন তোমাকে বলতে পারে √2 বলতে পারে, √5 বলতে পারে, √9 বলতে পারে, যত যা ইচ্ছে তার সংখ্যাটা বলতে পারেন, রুট দিয়ে যে কোনো একটা সংখ্যা বলছে ওটা কি বলো, অমূলক সংখ্যা নির্ণয় করো। ঠিক আছে, ওটা তোমাদেরকে বলবে, তখন তোমরা অবশ্যই করতে পারবো। আমি ফরম্যাটটা এরপর নেক্সট ক্লাসের মধ্যে আমি এখান থেকে প্রত্যেকটা ধাপে করে শুরু করবো। অমূলক সংখ্যা বর্গমূল নির্ণয় করো, তারপর গণমূল নির্ণয় করো, তারপর a প্লাস IB আকারে প্রকাশ করো। প্রত্যেকটা ধারাবাহিকভাবে তোমাদের ভিডিওগুলো আপলোড করবো। ঠিক আছে,
সো পরবর্তী, অনেক সময় এটা অমূলক থাকে, অনেক সময় অযৌক্তিক লেখা থাকে। কি লেখা থাকে? অযৌক্তিক সংখ্যা। কি লেখা থাকে? অযৌক্তিক। কি সংখ্যা? অযৌক্তিক সংখ্যা। মূলক, অমূলক সংখ্যা বা অযৌক্তিক, অনেক সময় কি লেখা থাকে? অযৌক্তিকও বলা হয়। এটা একটা অযৌক্তিক সংখ্যা বা অমূলক সংখ্যা নির্ণয় করো, ঠিক আছে? যে কোনো ভাবে হোক না কেন, দুটোটা একই, ঠিক আছে? তারপর আমাদের কি? বর্গমূল নির্ণয় করো। আমি বর্গমূলের কয়েকটা গুরুত্বপূর্ণ অঙ্ক দিয়েছি, সেগুলো অবশ্যই নোট করে নেবে, কারণ পরবর্তী ক্লাসে আমি এগুলো নিয়ে বিস্তারিত আমাদের দেখাবো, ঠিক আছে? তো একটা অঙ্ক দিয়েছি কি? -8 -6 রুট -1, ঠিক আছে? তারপর দ্বিতীয় নাম্বার দিচ্ছি আমি 7 -30 30 রুট -2, ঠিক আছে? আর একটা অঙ্ক দিচ্ছি আমি 2 + i রুট স্কয়ার -4, ঠিক আছে? এই তিনটা তোমরা অবশ্যই নোট করে নেবে, কারণ এই অঙ্কগুলো বারবার কিন্তু প্রত্যেকটা ডিপার্টমেন্টের মধ্যে রিপিট করে আসতেছে, প্রত্যেকটা ইয়ারে, ঠিক আছে? এই বর্গমূল সংখ্যা, এগুলো বর্গমূল, এই তিনটা ম্যাথ তোমরা খাতার মধ্যে তুলে নাও, ঠিক আছে? তারপর আসে গণমূল নির্ণয় করো, ঠিক আছে? গণমূলের থেকে আমি কয়েকটা অঙ্ক দিয়েছি, কারণ এগুলি বারবার রিপিট হতে থাকে, নতুন কোনো তেমন থাকে না, ঠিক আছে? যেমন গণমূল নির্ণয় করতে বলে এটা আইকে গণমূল নির্ণয় করতে বলে, তোমাদের কি বলে? আই। এই আইটাকে কি গণমূল নির্ণয় করো, বা মাইনাস আইটাকে, বেশিরভাগটাকে মাইনাস আই বা যে কোনো একটা সংখ্যাও দিতে পারে, ঠিক আছে? ওটাকে তোমাদের কি করতে বলবে? গণমূল নির্ণয় করতে বলে। 8 দিছে -8, মানে যত সংখ্যা হোক না কেন, তুমি শুধুমাত্র একটা নিয়ম বুঝলে দেখবে যে প্রত্যেকটা অঙ্ক নিজ থেকে করতে পারছো, ঠিক আছে? শেষ পর্যায়ে আমি দিচ্ছি a+ib আকারে প্রকাশ করো, ঠিক আছে? এটা সবচেয়ে বেশিরভাগ থাকে, ঠিক আছে? এটা গ পার্টে বেশিরভাগ, মানে গ পার্টের মধ্যে দিয়ে থাকে, a+ib আকারে প্রকাশ করো, ঠিক আছে? সো আমি এখানে 3-4টা অঙ্ক দিছি, যেগুলো বারবার বলেছি, বিভিন্ন ডিপার্টমেন্টে বারবার রিপিট হয়েছে, ঠিক আছে? যেমন 5 -12 5 - 12i ডিভাইডেড বাই 3 + 4i, ঠিক আছে? তারপর এখানে আছে 3 + 2i 3 + 2i ডিভাইডেড বাই 2 + 3i প্লাস 1 + 5i ডিভাইডেড বাই 1 - 2i, ঠিক আছে? এখানে একটা এখানে একটা ম্যাথ, ওইটা একটা ম্যাথ, ঠিক আছে? তারপর আর একটা দিছি আমি √5 - i √3 ডিভাইড বাই 3 √2 - i √3, ঠিক আছে? আর একটা অঙ্ক দিয়েছি আমি 3 + 4i ইন্টু 2 + i ইন্টু 4 + 5i। এগুলোকে তোমার কি বলবে? a+ib আকারে প্রকাশ করো। ab আকারে প্রকাশ করো, বা অনেক সময় বলে থাকে সরল করো। কি বলে? সরল করো। ওটা না লেখা থাকলে অনেক সময় কি লেখা থাকে? এটা সরল নির্ণয় করো, ঠিক আছে? যাই বলবো না কেন, এটা a+ib আকারে সরল বলুক বা ab আকারে হলো, এগুলো নিয়মে আমরা করে ফেলবো, ঠিক আছে? তো আমরা এখন অঙ্কগুলো কিভাবে শিখবো, আমি এখানে যেগুলো দিছি গুরুত্বপূর্ণ ম্যাথ, অবশ্যই তোমরা এটা নোট করে নিবা, কারণ পরবর্তীতে এগুলো নিয়ে আমি তোমাদের প্রত্যেকটা ভিডিও দেবো। তোমরা যদি এখানে একটা বা দুইটা, প্রত্যেকটা নিয়ম থেকে যদি একটা বা দুইটা করো, দেখবো যে যত অঙ্ক আসুন না কেন তোমরা নিজ থেকে করতে পারছো, ঠিক আছে? অবশ্যই ক্লাসগুলো মনোযোগ সহকারে এবং খাতা কলম নিয়ে করবা, যাতে তোমরা একসাথে বুঝতে পারো, ঠিক আছে? আর কোনো জায়গা যদি না বুঝে রাখো, অবশ্যই আমাকে সেটা জানাবা, ঠিক আছে? আমি অবশ্যই চেষ্টা করবো এটা নিয়ে আরো বিস্তারিতভাবে ভিডিও দেওয়ার জন্য, ম্যাথগুলো নিয়ে, ঠিক আছে? সমাধান দেওয়ার জন্য। সো আজকের ক্লাস তেমন না, এর পরবর্তী ভিডিও অবশ্যই প্রত্যেকটা নিয়ম থেকে একটা বা দুইটা করে করানো হবে। এখানে আর তেমন কিছু না, পরবর্তী নেক্সট ক্লাসের জন্য অবশ্যই ওয়েট করবা। অবশ্যই ইউটিউব চ্যানেল তোমার, আমার ইউটিউব চ্যানেলে অবশ্যই বেল আইকন দিয়ে রাখবা, যাতে আমি নেক্সট ভিডিও দেওয়ার সাথে সাথে তোমার নোটিফিকেশন চলে আসে, এবং সাথে সাথে তুমি ভিডিওটা পেতে পারো। সো আজকের ক্লাস এখানেই শেষ করব। একটা লাস্ট পেজে একটা কথা বলি, অবশ্যই ক্লাসগুলো সবাই পাওয়ার জন্য অবশ্যই আমার ইউটিউব চ্যানেল রিয়াদ এডুকেশন কেয়ার অবশ্যই তোমার বন্ধু বান্ধব যত আত্মীয় স্বজন আছে সবাইকে শেয়ার করে দাও, যাতে তারাও ভিডিওগুলো পেয়ে এবং ক্লাসগুলো করে নিজেরা উপকৃত হতে পারে। সো সুস্থ থাকবা, ভালো থাকবা, আল্লাহ হাফেজ।